আমি আসলে শুরু করেছি চট্টগ্রামে। আমরা আগ্রাবাদে ছিলাম। তো আগ্রাবাদে আমাদের অনেকগুলো ক্লাব আছে ক্রিকেটের জন্য। আসলে আমাদের সময় যেটা আমরা 80-র দশকে ক্রিকেটের মূল লিডটা ছিল ফ্রম চিটাগাং। ন্যাশনাল টিমের মধ্যে 8 জন 10 জন 7 জন 8 জন সবসময় চিটং থেকেই থাকতো। তো চিটংয়ের যে স্কুল ক্রিকেট, নির্মাণ স্কুল ক্রিকেট, তারপরে আমাদের স্টার যুব বিভিন্ন টুর্নামেন্ট হতো, ওগুলো খেলতে খেলতেই আসলে ক্রিকেটে চলে আসা। আর তারপরে আমি মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ার পর্যন্ত ক্রিকেট খেলেছি। তারপরে আসলে লেখাপড়ার চাপে কন্টিনিউ করতে পারি নাই। কিন্তু চট্টগ্রামের যে সমস্ত বড় বড় লোকজন আছে তাদের সাথে উঠা বসা আর ক্লাবের সাথে সবসময় জড়িত। আমি যত সামাজিক ক্লাব মানে সব মানে যেসব সোশ্যাল ক্লাব আছে, তাছাড়া আমাদের স্পোর্টস ক্লাব দীর্ঘদিন ধরে জড়িত আছে, তাদেরকে বিভিন্ন পিছন থেকে সাপোর্ট করা, এগুলো করে স্পোর্টস লাভার স্পোর্টস করেছি, তাই স্পোর্টসে আসতে চাই এবং বিসিবিতে আসতে চাই এই কারণে যে আমি চাই যে আমার যত এক্সপিরিয়েন্স আছে, আমি ইন দ্য মিন টাইম জেনে থাকবেন যে আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি। তো আমি মনে করি আমার যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটা যদি বিসিবিকে দিতে পারি, তাহলে আমি মনে করি এটা এটা আরেকটু বেটার করতে পারবো, যে আরেকটু স্পোর্টসকে কিছু দিতে পারবো বা আমাদের দেশটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো। এরকম নট প্লেয়িং ক্রিকেট বাট উইথ কমিউনিকেশনস অ্যান্ড অল দিস থিংস। এভাবে এভাবে ভাবি আমি, যে তাহলে আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিছু করতে। আর ডাক্তারেরও তো প্রয়োজন আছে ক্রিকেট বোর্ডে। চলুন, আমি অ্যাজ এ হোল ক্রিকেট নিয়ে কাজ করতে চাই। আমার ক্রিকেট যেহেতু প্যাশন এবং ভালোবাসা, সবার সাথেই সবাইকে দেখি আমার নিউ ট্যালেন্ট হান্ট এবং পাইপলাইনটা তৈরি করা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এবং জায়গার মতো জায়গার জিনিসটা বসিয়ে দেওয়া, এটাই হচ্ছে কথা। আমি বিভিন্নজন বিভিন্ন পার্সপেক্টিভে কথা বলে, চিন্তা করে। আমি আমার মতো চিন্তা করবো। আমার চিন্তাটা যদি বোর্ডে আসতে পারি, তাহলে আমার চিন্তাটা বোর্ডকে জানাবো, বোর্ড সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। কারণ একই রকম মনোটোনাস স্টাইলে না চলে যদি বিভিন্ন আঙ্গিকে কিছু ভাবা যায়, তাহলে আমার মনে হয় ভালো। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আগের যে থট প্রসেস ছিল, চিন্তাভাবনা ছিল, সব কিছুতে চেঞ্জ হয়েছে। আমাদের ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজে চেঞ্জ হয়েছে, চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে। আপনি যদি আজ থেকে 20 বছর আগে দেখেন, 25 বছর 30 বছর আগে দেখেন, তখনকার চিন্তাভাবনা আর এখন মানসিকভাবে শক্ত হয়েছে, খেলতে খেলতে এক্সপিরিয়েন্সড হয়েছে। এখন কোনো সময় খেলার আগে হেরে যাই না আমরা। ইভেন টেস্টে দেখেন বা আমরা বারবার জিতছি, মানে সেট আপগুলো চেঞ্জ হয়েছে, চিন্তাভাবনাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই জায়গার মধ্যে আমরা অন্যান্য ফ্যাসিলিটিসগুলো যদি এনশিওর করতে পারি, তাহলে আমরা মনে হয় ঠিক জায়গাতেই আছি। আপনার ক্রিকেটার মানে আসলে আমি যেভাবে মনে করি যে ক্রিকেটারদের সরাসরি রাজনীতিতে যাওয়াটা আমি খুব বেশি নিজেও ভালোভাবে দেখি নাই। আমার মনে হয় ওদের ট্যালেন্টটা ওরা অ্যাবিউজ করেছে, ধ্বংস করেছে, মানুষের ভালোবাসা নষ্ট করেছে। সরাসরি মানে ক্রিকেটারদের ক্রিকেট খেলা অবস্থায় রাজনীতিতে আসাটা আমার মনে হয় ওদের ভুল হয়েছে। রিটায়ার করার পর অবশ্যই তারা আসতে পারতো, সংগঠক হিসেবে থাকতে পারতো, রাজনীতি করতে পারতো, সেটা ঠিক আছে। কিন্তু একদম কারেন্ট ক্রিকেটার হিসাবে রাজনীতিতে আসাটা আমার মনে হয় সঠিক হয় নাই। এখানে আমার ওদের ওদের অনেক বেশি নাম, অনেক বেশি এটার প্রতি ওরা অবিচার করেছে বলে আমার মনে হয়। না হলে ওরা সব মানুষের যে ভালোবাসা পেত সেখানে তো ভাগ না। আমি আসলে খুবই, যেহেতু স্পোর্টসম্যান ছিলাম, আমি সব কিছুই খুব মানে করতে পছন্দ করি। যে কোনো কাজই সংগঠন প্রিয়, বিভিন্ন সংগঠনের সাথে জড়িয়ে পড়ি। এর স্টার্ট তো স্পোর্টস থেকে। স্পোর্টসম্যান না হলে তো এত কিছুর সাথে, যে অ্যাক্রিকেটও তো একটা অন্যরকম একটা একরকম স্কিল না। কিন্তু আপনি যদি দেখেন যে বোলিং করে তার স্কিলটা আলাদা, যে ব্যাটিং করে তার আলাদা, উইকেট কিপার ফিল্ড, ডিফারেন্ট ডিফারেন্ট রোল কিন্তু একটা ক্রিকেটারকে করতে হয়। ক্রিকেটারের মধ্যে অলরাউন্ডার কথা আছে, যে সে সব কিছুতেই ভালো করতে পারে। তো এরকম করে আমি মনে করি যে ওইভাবে যদি চিন্তা করি, তাহলে অনেক কিছুতেই আমরা অবদান রাখতে পারি। এবং আমি মনে করি যে কোনো এক্সপিরিয়েন্স যদি এখানে যুক্ত হয়, কারণ আমি তো যেই বোর্ডে যারা এখন যারা বোর্ড চালাবে, ইনক্লুডিং আমাদের কারেন্ট প্রেসিডেন্ট তামিম ইকবাল খান, এরা সবাই এদের বিগ নেম, বিগ এক্সপিরিয়েন্স ক্রিকেটার হিসাবে। তামিম নিজেই তো যথেষ্ট করার জন্য, মানে ক্রিকেট রিলেটেড ইনপুট দেওয়ার জন্য। অন্যান্যরা অন্যভাবে দেবে। সব মিলিয়ে যদি করে একটা ইয়াং এনার্জেটিক, তারপরে ওয়েল এডুকেটেড, ওয়েল ফ্যামিলি বিলং করে এরকম লোকজন আসছে, আমি এটাকে সাধুবাদ দিই। আমি মনে করি যে এটা ভালো হবে একসময়। কারণ একই রকমভাবে চলে আসছে মনোটোনাসভাবে, একের পর একের, এভাবে না করে যদি আমরা এভাবেও ভাবি, এটাও মনে হয় ভালো হতে পারে। কারণ আমরা তো অনেক দেখেছি আসলে। নতুনভাবে চিন্তা করলে, নতুন পার্সপেক্টিভে চিন্তা করলে আমার মনে হয় এটা ভালো হতে পারে, ভালো হওয়ার সম্ভাবনাই বেশি আমি মনে করি। এক নম্বর হচ্ছে রাজনীতি যারা ফ্যামিলি থেকে উঠে এসছে, তারা মানুষের পালসটাও বোঝে। আপনি এভাবেও দেখতে পারেন। তার সাথে যদি এডুকেশন এবং ব্যাকগ্রাউন্ড যোগ হয়, এটা তো ভালো কাজেও লাগতে পারে। কারণ আমার ক্রিকেট বোর্ডের মধ্যে তো সব ক্রিকেটারের প্রয়োজন নাই।
আমাদের আরও অনেক কাজ আছে, কারণ ক্রিকেট বোর্ডে যদি আপনি এখন তো কাউকে কোচ হিসাবে লাগাচ্ছেন, তাকে যদি আপনি অন্য জায়গা থেকে আইনা লাগাই দেন তাহলে এটা প্রবলেম হতে পারে। কিন্তু ক্রিকেট বোর্ড চালানোর জন্য সব ক্রিকেটারের প্রয়োজন নেই। আমার মনে হয় এক্সপিরিয়েন্স এবং অনেক কিছু মিলিয়ে, কমিউনিকেশনস সব কিছু মিলিয়ে আমার মনে হয় ভালো হবে বোর্ড। এবং বোর্ডে যারা আসছেন তাদের ব্যাকগ্রাউন্ডগুলো এবং ইয়েটা আমরা পজিটিভ ওয়েতে কাজে লাগাতে পারি। আর 2 নম্বর কথা হচ্ছে গভর্নমেন্টের সাথে কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। গভর্নমেন্টের সাথে কমিউনিকেশনস না থাকলে বিসিবি একা কিছু করতে পারে না। তো এখন আমাদের তো মনে হয় গভর্নমেন্ট অনেক বেশি প্রো থাকবে বিসিবির জন্য, কারণ আমরা মানে যারা গভর্নমেন্টের সাথে সংশ্লিষ্ট তাদেরকে নিয়ে আসছি। তো তাদেরকে নিয়ে আসলে আসলে বিসিবি আরও ভালো করবে বলে আমি ফিল করি আর কি। আমি এভাবে চিন্তা করলেও তো মনে হয় ভালো হয় সই। কারণ আপনি দেখেন আলাদা করে একসময় বাংলাদেশ ওয়ানডের জন্য খুব ফেমাস ছিল, বাংলাদেশ ওয়ানডে, কিন্তু এখন কিন্তু আমরা টি-20তেও ভালো করছি, ইয়েতেও বা টেস্টও ভালো করছি। তো আমার কথা হচ্ছে যে সব কিছু কম্পোস্ট করা, যাতে সব দিকে একটা ভালো একটা মানে যখন একসময় আমরা বড় টিম বলতে যা বুঝতাম তারা সবগুলো ফর্মেটেই ভালো ছিল, আমরা কোনো একটা ফর্মেটে না তাকিয়ে 3টা ফর্মেটেই ভালো করব এবং প্রপার জায়গায় প্রপার লোককে সেট করব। এটাই হচ্ছে আমাদের টার্গেট, যে আমাদের আর ইয়াং ক্রিকেটারদেরকে তৈরি করে নিয়ে আসার জন্য যত ধরনের ফ্যাসিলিটিস দেওয়া সম্ভব সেই ফ্যাসিলিটিসগুলো এনশিওর করা, তাদের স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখা এবং তাদের স্কিলের ব্যাপারে খেয়াল রাখা। এটাই হচ্ছে আমার মনে হয় এর চেয়ে বেশি আমার আর কোনো চিন্তা নাই। মানে এগুলো সব যদি একত্র করে ঠিক করা যায়, যদি নিয়মিত পাইপলাইনের আর যে সমস্ত এজ রিলেটেড খেলাগুলো আছে এগুলো সঠিক সময়ে হওয়া এবং সঠিকভাবে আসা, এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে তো আমাদের ট্যালেন্ট হান্টেও কোনো সমস্যা হবে না। আর আমরা তো এমনি এক স্টেপ আগায় আছি, বিকজ আমরা মানে ক্রিকেট পাগল জাতি এবং এটার জন্য আমাদের আগে আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগেই আমাদের নাম ছিল। তো সেই হিসাবে যেহেতু খেলা পাগল ওইটা ঠিক আছে, আর খেলোয়াড়দেরকে যদি আমরা ঠিক করে নিয়ে আসতে পারি তাহলে আমার মনে হয় আমরা যেখানে খেলোয়াড়দের ফিটনেসটা তো হচ্ছে আমরা ফিটনেস নিয়েও কাজ করব অনেক ভালো করে। যেমন আমি একটা প্রসঙ্গে বলে রাখি, যেমন আমাদের এখানের মধ্যে ফিজিওথেরাপিস্টরা খুবই অসহায় অবস্থায় আছে, এদেরকে আর একটু আপগ্রেড করা, ভালো ভালো ফিজিওথেরাপিস্টগুলোকে আমাদের সাথে যুক্ত করা, এটা একটা অবশ্যই কাজ। ডাক্তারদেরকেও এখানে ফিজিক্যাল মেডিসিনের ডাক্তার বা অন্যান্য অর্থোপেডিক্স যে সমস্ত ইনজুরি প্রন আছে এদেরকে এবং নিউট্রিশনিস্ট এদেরকেও ইনভলভ করা, এটা হচ্ছে কথা। এখন আমি আসলে এই যে কথা বলছে যে হেলদি খাবার বলতে যেটা বুঝায়, হেলদি খাবার বললে আমরা কি হেলদি না? আমরা ভাত খাচ্ছি, বেশি খেলে প্রবলেম, আমরা ভাত খেয়েও কিন্তু ভালো পারফর্ম করতে পারি। আমি তো একেবারে এমন না যে আমি খাদ্যাভ্যাস চেঞ্জ করলে তো প্রবলেম হয়ে যাবে টোটালি। তবে অবশ্যই খেয়াল করতে হবে যে অনেক বেশি করা যাবে না, কোনোটাই স্কিপ করা যাবে না, ব্যালেন্স ডায়েট থাকতে হবে একটা স্পোর্টসম্যানের। এটা আসলে নিউট্রিশনিস্টই ভালো বলতে পারবে যে কোন খাবারটা আমার আঙ্গিকে। দেশীয় খাবার খেয়ে অভ্যস্ত, আমি যদি রেগুলার বাইরের খাবার দিয়ে আমি 1 দিন 2 দিন 5 দিন খেতে পারবো, লং টার্ম খেতে পারবো না। তাহলে খেতে হলে আমাকে মাঝে মধ্যে ওইভাবেই যেতে হবে যে আমি আমার যে সমস্ত খাদ্যাভ্যাসে অভ্যস্ত এর মধ্যে কোনটা বেশি খেতে পারবো, কোনটা কম খেতে পারবো, কোনটাতে একটু তেল মশলা কম দিব, এইভাবে যদি খেয়াল করে করতে পারি তাহলে কিন্তু সমস্যা না। তেলটা কম রাখলেই হলো, মশলা তো কোনো সমস্যা না।